ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কিতাবুল ইলম, এলেমের অধ্যায় আলোচনা আমরা গত জুমা থেকে শুরু করেছি। আজকে আমরা 60 নম্বর হাদিস থেকে একটা হাদিস পড়ব এবং এই হাদিস থেকে আমরা কি শিক্ষা পেয়েছি সেটা আলোচনা করব ইনশাআল্লাহ। আন আব্দুল্লাহ ইবনে আমরিন কল, আব্দুল্লাহ বিন আমর, আব্দুল্লাহ বিন ওমর আলাদা আর আব্দুল্লাহ বিন আমর তিনি আলাদা, দুইজন সাহাবী। তিনি বলছেন তাখাল্লাফা আন্না আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারাতিন, একটা সফরে আমরা যাচ্ছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের পিছে পড়ে গেলেন, আমরা সামনে অগ্রসর হয়ে গেলাম। সাফাউনাহা ফাতরাকনা ওয়া ক্বাদ আরহাকাতনা আস-সালাহ, আর ইতিমধ্যে সালাতের আসরের সালাতের টাইম হয়ে গেল, কিন্তু আমাদের কি হয়ে গেল, সালাত পড়তে একটু দেরি হয়ে গেল। এরপরে আমরা ওয়ানাহনু নাতাওয়াদ্দাউ, আমরা ওযু করছিলাম। ফাজআলনা নামসাহু আলা আরজুলিনা, আমরা যখন পা মাসা করছিলাম, পা ধৌত করছিলাম, ফানাদা বিআলা সাউতিহি, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে আমাদের মাঝে আসে উপস্থিত হলেন এবং তিনি উচ্চ স্বরে বললেন ওয়াইলুল লিল আকাবি মিনান নার, যারা ওযু করার সময় পায়ের গোড়ালি শুকনো রাখে তাদের জন্য কি রয়েছে, জাহান্নাম রয়েছে, তাদের জন্য ধ্বংস রয়েছে। এখন এই হাদিসটা তো ওযুর হাদিস, যে আপনি ওযু করলেন, ওযু করতে গিয়ে আপনার পায়ের গোড়ালি বা টাকনা কি থাকলো, শুকনো থাকলো, থাকার কারণে কি হবে, এই জায়গাটা জাহান্নামে যাবে, এটা বলা হয়েছে। তো ওযুর হাদিস আবার ইলম বা জ্ঞান অর্জনের অধ্যায় কেন ইমাম বুখারী আনলেন? এর জবাব হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটা পেশ করার পূর্বে তিনি বলেছেন বাবুন মান রাফা সাওতাহু বিল ইলম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ আওয়াজে অনেক সময় কোরআন হাদিসের শিক্ষা দিতেন, সেটার অধ্যায়। এরপরে ওযুর হাদিসটা উল্লেখ করে তিনি বললেন যে তোমরা যারা ওযু করতেছো, তোমাদের পায়ে টাকনু কি আছে, শুকনা আছে, গোড়ালি শুকনা আছে, এটাকে ধুয়ে ফেলো, তা না হলে এটা কী হবে, জাহান্নামে যাবে। তার মানে হচ্ছে যে আপনি উচ্চ স্বরে মানুষকে যদি দেখেন যে কেউ ভুল করতেছে, আপনি দূর থেকে উচ্চ স্বরে তাকে আপনি কোরআনে আয়াত বলে দেন, হাদিস বলে দেন, তার ভুলটাকে আপনি শুধরে দেন। এটা কার সুন্নাহ? এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। হাদিস কিন্তু ওযুর হাদিস, কিন্তু ইমাম বুখারী নিয়ে আসছে কোথায়, কিতাবুল ইলমে। মনে হতে পারে যে কি ব্যাপার, কিতাবুল ইলম জ্ঞান অর্জনের অধ্যায়, আবার হাদিস এসে ওযুর হাদিস। না, ওযুর হাদিস দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজ, তিনি কিভাবে শিক্ষা দিতেন, সেটা কি করা হলো, এখানে উদাহরণ দেওয়া হলো। এর আগের হাদিসে গত জুমাতে আলোচনা করেছি যে এক লোক হুট করে ঢুকে একটা প্রশ্ন করছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিকভাবে উত্তর দেন নাই, রাগান্বিত হন নাই, বিরক্ত হন নাই, পরে তিনি আলোচনা শেষ করে সুন্দর করে জবাব দেন। ওটা একটা সুন্নাহ, এটা একটা সুন্নাহ। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতে গিয়ে কতগুলি সুন্নাহ তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এগুলি হাদিসের কিতাবগুলিতে আছে, সহিহ বুখারীতেও অনেকগুলি উল্লেখ আছে। তাহলে এখান থেকে আমরা কয়টা জিনিস জানতে পারলাম। একটা হচ্ছে ওযু করার সময় অবশ্যই পুরো শুধু টাকনা না, যেগুলো জায়গা ধুতে হবে এমন করে ধুতে হবে যেন কোনো জায়গায় শুকনা না থাকে। আঙ্গুল খেলাল করতে হবে, পায়ের আঙ্গুল এভাবে বাম হাতের নখ দিয়ে, যে কোনো নখ, এই নখ হলে বেশি ভালো, কানি আঙুল বলে, এটা দিয়ে পায়ের আঙুলগুলি খেলাল করবেন, কোনো জায়গা যেন শুকনা না থাকে, 1 নম্বর। 2 নম্বর, কেউ যদি কোনো ভুল করে আপনি দূর থেকে তাকে উচ্চ আওয়াজে, মানে রাগ ধমক দেখায় না, উচ্চ আওয়াজে আপনি তাকে বিষয়টা ধরিয়ে দিবেন, শুধরিয়ে দিবেন। অর্থাৎ আপনি জানেন বিষয়টা, আর আপনার সামনে ভুল করলো, আপনি বললেন না, তাহলে কিন্তু আপনি ইলমটাকে গোপন করলেন। আর আপনি যদি তাকে বলে দেন যে ভাই এটা ভুল হচ্ছে, এটা এইভাবে করেন, এইভাবে করেন, এটা এইভাবে করা যাবে না, এইভাবে করেন, হাদিসে এইভাবে আছে, তার মানে হচ্ছে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা আদায় করলেন। সুন্নত মানে শুধু ওই জোহরের নামাজ ফরজের আগে পরে সুন্নত, ওটাও তো সুন্নত, কিন্তু এটাও সুন্নত, এরকম অনেক সুন্নত আছে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস পেশ করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। এই হাদিসটা বলে আমি শেষ করব। হাদিসটা হচ্ছে আলী ইবনে ওমর, দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তার ছেলে থেকে বর্ণিত ইবনে ওমর মানে হচ্ছে ওমরের পুত্র, তিনি বর্ণনা করেছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্না মিনাশ শাজারি শাজারা লা ইয়াসকুতু ওয়ারাকুহা ওয়া ইন্নাহা মাসালুল মুসলিম হাদিসুনি মা হিয়া।
একটা মজলিসে আমরা বসে আছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বিন ওমর তিনি বলতেছেন যে আমরা একটা মজলিসে বসে আছি, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সবাইকে উদ্দেশ্য করে একটা প্রশ্ন করলেন। কি প্রশ্ন? যে এমন একটা গাছ আছে, ইন্না মিনাশ শাজারি শাজারা, একটা গাছ আছে, লা ইয়াসকুতু ওয়ারাকুহা, যেই গাছ থেকে কখনো পাতা খসে পড়ে না। এখন যে কোনো গাছ হোক, শীতকাল আসলে গাছ থেকে পাতা খসে পড়ে, আস্তে আস্তে পাতা ঝরে যায়, বসন্তকালে আবার পাতা হয়, কিন্তু এখানে একটা গাছের কথা বলা হচ্ছে যেটা কখনো পাতা ঝরে পড়ে না। ওয়া ইন্নাহা মাসালুল মুসলিম, আর মুসলমানদের অনুপম বা দৃষ্টান্ত হচ্ছে এই গাছের নাই। এই গাছ থেকে যেমন পাতা ঝরে পড়ে না, মুসলমানও সেরকম না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না। মুসলমানদের ইমান কখনো এভাবে ঝরে পড়ে না, তার সৎ আমল, তার নেক কাজ, এগুলি কখনো এভাবে ঝরে পড়ে না যেভাবে গাছের পাতা ঝরে যায়। মানে মুসলমান স্ট্রং থাকবে, এটা হচ্ছে মুসলমানের গুণ। আর এই গুণটা কেমন হবে? ওই গাছের মতো যেই গাছের পাতা আছে কিন্তু পাতা কখনো ঝরে পড়ে না। এইটা বলার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদ্দিসুনি মা হিয়া, তোমরা আমাকে বলো সেই গাছটা কি। এরপরে কলা আব্দুল্লাহ বিন ওমর বলতেছেন, ফাওয়াকান নাসু ফি শাজারিল বাওয়াদি, এখন লোকেরা সাহাবীরা যারা ছিলেন তারা বিভিন্নজন বিভিন্ন গাছের কথা বললেন, এই গাছ সেই গাছ, অনেকগুলি গাছের কথা বললেন, কিন্তু সেটা কি হয় নাই, একটা উত্তর কি হয় নাই, কারেক্ট হয় নাই। কলা আব্দুল্লাহ ফাওয়াকা ফি নাফসিহি আন্নাহা আন-নাখলা, বিভিন্ন জনের মনে বিভিন্ন প্রশ্ন উত্তর এসেছে, বিভিন্ন জন বিভিন্ন উত্তর দিল, কিন্তু আমার মনে একটা গাছের কথা আসছে, সেটা হচ্ছে খেজুর গাছ। ফাওয়াকা আন-নাসু ফি নাফসি আন্নাহা আন-নাখলা, এই গাছটা হচ্ছে খেজুর গাছ। খেজুর গাছে কখনোই পাতা ঝরে পড়ে না, এবং খেজুর গাছে কাঁটা এত শক্ত মজবুত কাঁটা, এই কাঁটা কি হয় যদি লেগে যায় একবার চামড়ার ভিতরে গোশত মাংস ভেদ করে ভিতরে ঢুকে যায়। এরপরে ফাস্তাহিয়াইতু, কিন্তু আমি বলতে লজ্জা লাগতেছিলাম, ছোট মানুষ বলতে পারতেছিলাম না, আমি বুঝতে পারতেছি যে না এটা উত্তর, এখানে মুরব্বীরা কেউ পারতেছে না, আমি জানি এটা, কিন্তু ছোট মানুষ তার বলতে লজ্জা লাগছিল। সুম্মা ক্বালু হাদ্দিসনা, অতঃপর তারা জিজ্ঞেস করলেন, যারা ছিলেন তারা সকলে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন মা হিয়া, সে কোনটা গাছ। ক্বালা হিয়া নাখলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সেটা হচ্ছে খেজুর গাছ। এখন কথা হচ্ছে কিতাবুল ইলমে এই কথাটা কেন আসলো, এটা বোঝা গেল, একটা যে বোঝা গেল যে খেজুর গাছ যেরকম স্ট্রং, খেজুর গাছ থেকে পাতা ঝরে পড়ে না, খেজুর গাছ যেইভাবে মজবুত শক্তিশালীভাবে থাকে, এইভাবে মুসলমানদেরকে তাদের ইমান মজবুত শক্তিশালী হতে হবে, এটা আমি বুঝলাম। কিন্তু এই হাদিসটা কেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কিতাবুল ইলমে নিয়ে আসলেন, এটারও উত্তর ইমাম বুখারী দিয়ে দিয়েছেন যে বাবুন তরহুল ইমামি আল মাসআলাতা আলা আসহাবিহি লিয়াখতাবির মা ইনদাহুম মিনাল ইলম। সেটা কি, যে ওস্তাদকে মাঝে মধ্যে একটা কাজ করতে হবে, শাগরেদকে ছাত্রদেরকে প্রশ্ন করতে হবে, বলো এটার মানে কি। এখন ওস্তাদ কি করলো, বলে যাচ্ছে টেন্স 12 প্রকার, আই ডু হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আই এম ডুইং হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, বিশাল লেকচারটা চলে গেল। ছাত্র কেউ কিছু বুঝলো কি বুঝলো না, টিচার খেয়াল করলো না, তাহলে এই টিচার যোগ্য টিচার না। আপনি আধা ঘন্টা বকে গেলেন, খুব ভালো পড়াইলেন, একেবারে সুন্দর লেকচার দিয়ে তথ্য মথ্য দিয়ে একবার বোর্ডে লিখে পুরো বোর্ড লিখে দিলেন, একেবারে কোনো ঘাটতি নেই, 1 সেকেন্ডও আপনার নিঃশ্বাস নেওয়ার টাইম নেই, পুরো আধা ঘন্টা 30-35 মিনিট 40 মিনিট আপনি সুন্দর করে বক্তব্য দিয়ে চলে গেলেন। কোন ছাত্রটা বুঝলো কোন ছাত্রটা বোঝে নাই এটা আপনি তাকালেন না, তার মানে হচ্ছে আপনার জ্ঞান আছে কিন্তু আপনি টিচার হিসেবে উপযুক্ত যোগ্য নন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আরেকটা সুন্নাহ, তিনি কি করতেন, জিজ্ঞেস করতেন, বলো এটার মানে কি, বলো এটার মানে কি, বলো তুমি বলো, জিজ্ঞেস করতে হবে। আপনি যে সব বলে দিলেন আর বলেন তোমরা বুঝছো, ছাত্রছাত্রী সব হ্যাঁ বুঝছি, আর তাড়াতাড়ি আপনি পালান, এত লেকচার মারলেন, তাড়াতাড়ি বাইর হন, এটা মনে করবে ছাত্রছাত্রী, ওটাই চাবে। কিন্তু আপনি কি করবেন, বলবেন যে তুমি দাঁড়াও, বলো এটা মানে কি, বলো দেখি এটা উত্তর কি। এইভাবে জিজ্ঞাসা করে ছাত্রছাত্রীদের ভিতরে, তাদের মনের ভিতরে কতটুকু জ্ঞান আছে, তাদের ব্রেনে কতটুকু জ্ঞান আছে, এই বিষয়টা তারা বুঝতেছে কিনা,
আমার কথা তারা বুঝলো কি না, এইটা আপনাকে কি করতে হবে, জিজ্ঞাসা করে চেক করে বের করে নিয়ে আসতে হবে, উত্তরটা তাদের মুখ থেকে বের করে আনতে হবে। এটা কার সুন্নাহ? এটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আজকে বিভিন্ন বড় বড় এডুকেশনাল বোর্ড, অক্সফোর্ড ইউনিয়ন বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ভার্সিটি, হার্ভার্ডের, তারা গবেষণা করে বলছে টিচাররা যদি ছাত্রদের সাথে মিশে, তাদের সাথে যদি আদান প্রদান কন্ট্যাক্টটা যদি ঠিক মতন করে, তাদেরকে জিজ্ঞাসা করে, তাদের কাছে উত্তর নেয়, তাদেরকে প্রশ্ন করলো, ছাত্র উত্তর দিল, ছাত্র প্রশ্ন করলো, টিচার উত্তর দিল, এইটা যদি করা হয় তাহলে এতে ছাত্রছাত্রীরা বেশি আরও পড়াশোনা বুঝতে পারে। এটা আজকে গবেষণা করে বলতেছে ওরা, কিন্তু আমাদেরকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন 1400 বছর আগে, কারণ এটা আল্লাহর বাণী। আল্লাহর বাণী তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তো জানেন কোনটা সঠিক বেঠিক, কিন্তু আমরা জানি না। মানে আমরা জানি না যে আমাদের সুন্নাহ কোনটা, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কোনটা, এটা আমরা জানি না। আমরা জানি ফজরে 2 রাকাত সুন্নাহ আছে, তারপরে জোহরের আগে 4 রাকাত সুন্নাহ আছে, পরে আছে 2 রাকাত বা 4 রাকাত, এইটুকু জ্ঞান আমাদের আছে। কিন্তু আমাদের তো আরও সুন্নাহর জ্ঞান হাদিসে আছে। তাহলে এই হাদিসটা এখানে অনেকগুলো বিষয় আছে। 1 নম্বর বিষয় যে ওস্তাদ ছাত্রদেরকে পড়ানোর সময় কি করবে, ছাত্র বুঝতেছে কিনা এটা ছাত্রদেরকে জিজ্ঞাসা করে তার কাছ থেকে উত্তর নিবে, এবং যারা দুর্বল হবে তাদেরকে কি করবে, একটু বুঝাই দিবে, যেটুকু যার যেরকম অবস্থা অনুযায়ী প্রশ্ন উত্তর দিবে। 1 নম্বর। 2 নম্বর, এখানে একটা জিনিস প্রমাণ পাওয়া গেল, সেটা হচ্ছে বিভিন্ন গাছের ভিতরে খেজুর গাছ, এটা হচ্ছে খুবই প্রিয় একটা গাছ, যেই গাছের কথা কোরআনে একাধিকবার বলা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছ দিয়ে আরও অনেক উদাহরণ দিয়েছেন। এবং আধুনিক বিজ্ঞান বলছে গোটা বিশ্বে যত ফলমূল আছে তার মধ্যে খেজুরের চাইতে বেশি পুষ্টিগুণ সম্পন্ন আর কোনো ফল পৃথিবীতে হয়নি। খেজুরের এত প্রকার, 600-রও বেশি প্রকারের খেজুর আছে। তার মধ্যে শুধু সৌদি আরবে 400+ প্রকারের খেজুর, 400টা খেজুর না, 400 প্রকারের খেজুর। একটা খেজুরের সাথে আরেকটা কোনো সম্পর্ক নেই। ইউকেতে একটা ডিবেট হয়েছে মুসলমান আর খ্রিস্টান। এখন মুসলমান ডিবেটার, তার নামটা ভুলে গেছি, ইউটিউবে এখনও আছে, খুব প্রসিদ্ধ একটা ডিবেট। সেই মুসলমান তাকে বলল, খ্রিস্টানকে বলল যে তোমাদের যীশু খ্রিস্ট বলেছেন যে একজন ব্যক্তি সে যদি প্রকৃত খ্রিস্টান হয় তাহলে সে বিষ পান করলে সে কখনো মরবে না। মানে একজন প্রকৃত খ্রিস্টান সে যদি বিষ পান করে তাহলে সে কখনো মরবে না। তখন এই কথাটা বলার পরে মুসলমান ডিবেটার, বিতার্কিক, তিনি তখন ওই খ্রিস্টানকে বললেন, আপনি এখন বিষ পান করেন, বিষ পান করে প্রমাণ দেন যে আপনি আসল খ্রিস্টান। খ্রিস্টান বিষ পান করে নাই, লাইভ ভিডিও আছে, ইউটিউবে এটা অ্যাভেলেবেল আছে। খ্রিস্টান সে বিষ পান করে নাই। তখন খ্রিস্টান আবার চালাকি করে এই মুসলমান ডিবেটারকে বলতেছে, কেন তোমাদের নবী তো বলছে যে আজোয়া খেজুর খেলে সাপ কামড় দিল নাই, কিছু হয় না। আজোয়া খেজুরের কথা হাদিসে বলা আছে, সহিহ বুখারীতে আছে যে আজোয়া এমন একটা খেজুর, দেখতে কালো, কিন্তু এই খেজুরটা মানুষের শরীরে এতটাই অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি করে, অ্যান্টিভেনাম তৈরি করে, কেউ যদি আজোয়া খেজুর রেগুলার খায় তাহলে তাকে সাপ কামড় দিলে সাপের যে দংশনের কারণে যে বিষটা, এই বিষটা শরীরে ঢুকবে ঠিক আছে, কিন্তু আজোয়া খেজুরের কারণে, এটা খাওয়ার কারণে আপনার শরীরে যে শক্তিশালী অ্যান্টিডোট তৈরি হয়েছে, এটা ওই সাপের বিষটাকে ধ্বংস করে দেবে। সহিহ বুখারীতে আছে, সহিহ হাদিস। এখন খ্রিস্টান তো সে কী করলো, উত্তর দিল না, সে কিন্তু বিষ পান করে নাই। সে বিষ পান না করে পাল্টা জবাব দিল যে তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহাম্মদ বলেছেন যে আজোয়া খেজুর খেলে বিষ পান করলে বিষ তার গায়ে কিছু হবে না, কোনো প্রবলেম তৈরি করবে না, বিষ তার শরীরে কোনো রিয়াক্ট করবে না, কোনো প্রতিক্রিয়া করবে না। এই আল্লাহর বান্দা আল্লাহকে ভরসা করে তার সামনেই 3 বার এই বিষ পান করে বললেন যে দেখো আমি জীবিত আছি। একেবারে লাইভ ঘটনা, এটা অতীতকালের কোনো ঘটনা না, এই 2-3 বছর আগের ডিবেট। এবং আলহামদুলিল্লাহ ওইখানে বেশ কিছু খ্রিস্টান ওইটা দেখে সাথে সাথে ইসলামও গ্রহণ করেছেন। তাহলে এই খেজুরকে কেন্দ্র করে এই কথাটা আসছে, যেহেতু আমি খেজুর নিয়ে হাদিস বলতেছিলাম তাই এই ডিবেটের কথা বললাম। তো এই খেজুর এমন একটা পুষ্টিগুণ সম্পন্ন খাবার, যেই খাবার, যেই খাদ্য, এটা এখন এই ডাক্তাররা দেখবেন যে সিয়াম নিয়ে কথাবার্তা বলেন, তারা বলে যে আপনি ফজরবেলা কি খান, ডিম খান, খেজুর খান, শরবত খান, আর কিছু কাঠবাদাম খান, ভাত টাত খাওয়ার দরকার নেই, সারাদিন যাবে, ভালো থাকবেন। মাগরিবের সময় আপনি 5 থেকে 7টা খেজুর খান,
এই খেজুর খেলে আপনার ইফতার হয়ে যাবে, শরীর সুস্থ থাকবে। মানে খেজুর সেহরির সময় খান ভালো, ইফতারের সময় খান ভালো, সকালে নাস্তা হিসেবে খান ভালো, সব ডাক্তার, এটা মুসলমান অমুসলমান সবাই এটা বলতেছে। এই কারণে হাদিসে দেখবেন যে খেজুরের কথা বারবার এসেছে। এই খেজুর গাছটা শুধুমাত্র মুমিনদের দৃষ্টান্তস্বরূপ এটা বোঝানো হচ্ছে তা না, এটা এমন একটা জিনিস যেটা আপনার আমার কি হবে, শরীরে অনেক শক্তি উৎপাদন করে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খাবারগুলি পছন্দ করতেন, কোন খাবারটা পছন্দ করতেন ওটাই তো আমরা জানি না। আমরা জানি না যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন খাবারগুলো পছন্দ করতেন। খেজুর পছন্দ করতেন, আমরা এটা জানি না। তিনি সারিফ পছন্দ করতেন, জানি না। তালবিনা পছন্দ করতেন, জানি না। ইনশাল্লাহ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার নিয়ে একদিন একটা খুতবা দিব। তো এই খাবারগুলি আমাদের ভিতরে বাংলাদেশের সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। এখন বেশি বেশি সৌদি আরব থেকে, আরব দেশ থেকে এখন প্রচুর পরিমাণে খেজুর আমদানি হচ্ছে এবং বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে খেজুরের চারা বিক্রি হয়েছে, সেখানে চাষাবাদ হচ্ছে। নর্মালি খেজুর যেখানে চাষাবাদ হবে ওখানে পানি জমা যাবে না, তারপরে জলাশয় থাকা যাবে না, মরুভূমির মতন জায়গা থাকতে হয় আর কি। তো এই হাদিস থেকে অনেকগুলো বিষয় জানা গেলো। এক নম্বর কথা হচ্ছে যে বড় বড় জ্ঞানী ব্যক্তি থাকলেও এমনও ছোট জ্ঞানী ব্যক্তি থাকতে পারে, ছোট মানুষ যে আপনার আমার চেয়ে বেশি জানে। যেমন এখানে আব্দুল্লাহ বিন ওমর, তিনি ছোট, ওই মজলিসের সবচেয়ে ছোট একজন মানুষ। তিনি বুঝতে পারছে এটা উত্তর হচ্ছে খেজুর গাছ, কিন্তু ছোট মানুষ লজ্জা পাচ্ছিল, সংকোচ পাচ্ছিল, ভয় পাচ্ছিল, বলে নাই। আর বড় বড় সাহাবীরা তারা এটা বলতে পারেনি। তাহলে বোঝা গেল আপনি আমি যতই বড় হই না কেন, আপনার আমার চেয়ে বয়সে ছোট একটা ছোট বাচ্চাও কোনো একটা বিষয়ে আপনার আমার চেয়ে বেশি জ্ঞান রাখতে পারে। 2 নাম্বার, ওস্তাদকে কী করতে হবে, ছাত্রদেরকে জিজ্ঞাসা করে করে তাদের কাছ থেকে তাদের ভিতরে কি আছে, তাদের পড়া বুঝতেছে কিনা, তারা লেকচারটা বুঝলো কিনা বা পূর্বের পড়া বুঝেছে কিনা, এটা জিজ্ঞেস করে করে নিতে হবে। ছাত্রদের ভিতর থেকে জড়তা, সংকোচ, তাদের দুর্বলতাটাকে এইভাবে করে দূর করা কার সুন্নাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। 3 নাম্বার, খেজুর গাছের কথা বলা হয়েছে। খেজুর গাছ যেইভাবে কখনো পাতা হেলে যায় না, খেজুর গাছ এমন একটা গাছ প্রচণ্ড ঝড়ও দেখুন যে হেলে পড়ে না। আরব দেশে মরুঝড় হয়, মরুঝড় হচ্ছে 60, 65, 150 ফিট উঁচু পর্যন্ত একেবারে বালুর ঝড় হয়। এই বালুর ঝড় যদি একটা বিল্ডিং থাকে তো বিল্ডিংকে সহ নিয়ে চলে যাবে। বিশাল মরুঝড় হয়, সেখানে দেখবেন খেজুর গাছ যেভাবে দাঁড়ায় আছে ওইভাবে দাঁড়ায় আছে, ওর কিচ্ছু হয় না। এই খেজুর গাছের মতন আপনার আমাকে মুসলমান হতে হবে, কলা গাছের মতো না। আমরা তো কলা গাছ মার্কা। তো এইটা এই হাদিসের শিক্ষা পাওয়া গেল। যাই হোক, আজকে আমরা 2টা হাদিস আলোচনা করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলি আপনারা পড়বেন ইনশাআল্লাহ। অবশ্যই এই হাদিসগুলির আলোকে যেদিন মুসলমানরা তাদের জীবন গঠনের চেষ্টা করবে, সেই দিনই তারা গোটা বিশ্বে আবার তাদের পুরানো ঐতিহ্য, পুরানো সিংহাসন, পুরানো ইসলামী খেলাফত এটাকে আবার তারা ফিরে পাবে। আর এগুলি বাদ দিয়ে নবীর সুন্নাহ, শরীরের সুন্নাহ নাই, পোশাকে আশাকে সুন্নাহ নাই, খাবারে সুন্নাহ নাই, সালাতে সুন্নাহ নাই, ইচ্ছা মতো যা মতো 2-4টা ইবাদত করলাম আর বলতেছি হে আল্লাহ খেলাফত দাও, ক্ষমতা দাও, ক্ষমতায় গেলে একেবারে দেশে ইসলাম প্রতিষ্ঠা করবো, এটা কখনোই সম্ভব নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জিনিস সঠিকভাবে সঠিক দিন বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।